সবাইকে উচ্চ মাধ্যমিক ইতিহাস ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আলোচনা করব 2025 সালে উচ্চ মাধ্যমিকের যে এবিটি কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের ইতিহাসের পেজ নাম্বার এসি 6 পেজের যে এসিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করব। এক, আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো? 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত আফ্রিকা মহাদেশ ছিল বিশ্ববাসীর কাছে একটি অজ্ঞাত ভূখণ্ড। বহির্বিশ্বের সাথে আফ্রিকার কোনো যোগাযোগ ছিল না, এই জন্য আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো। 2, মুক্তদার নীতি বলতে কি বোঝো? চীনা ভূখণ্ডে ইউরোপীয় দেশগুলির উপনিবেশ স্থাপন রোধ করার জন্য মার্কিন পররাষ্ট্র সচিব জন হেম 1899 সালে মুক্তদার নীতি ঘোষণা করেন। চীনের আমেরিকার বাণিজ্যিক স্বার্থ রক্ষা করাই ছিল এর মূল উদ্দেশ্য। এই নীতিতে বলা হয় চীনের বিভিন্ন অঞ্চলে আমেরিকাকে বাণিজ্যে সমান সুযোগ দিতে হবে। 3, মার্কেন্টাইলবাদ শব্দটি কে প্রথম ব্যবহার করেন? অ্যাডাম স্মিথ মার্কেন্টাইলবাদ শব্দটি প্রথম ব্যবহার করেন। অথবা প্রথম শিল্প বিপ্লব কোথায় দেখা দিয়েছিল? ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব দেখা দিয়েছিল। 4, উপযোগিতাবাদ বলতে কি বোঝো? উপযোগিতাবাদ হলো 18 ও 19 শতকের ইংরেজ চিন্তাবিদদের সমাজ দর্শনের উপর প্রতিষ্ঠিত রাজনৈতিক চিন্তাভাবনা। এই সময় ইউরোপের শিল্প বিপ্লবের ফলে আর্থসামাজিক ব্যবস্থার দ্রুত পরিবর্তন ঘটে, পুঁজিপতি ও শিল্প শ্রমিকদের উত্থান হয়। 5, সম্পদের বহির্গমন কাকে বলে? পলাশি যুদ্ধের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরা ভারত থেকে প্রভূত অর্থ সম্পদ নিয়ে যেতে থাকে। এই ঘটনায় সম্পদের বহির্গমন নামে অভিহিত। অথবা কাওতাও প্রথা কি? কোনো বিদেশি চীন সম্রাটের দর্শন প্রার্থী হলে তাকে সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হয়ে 3 বার মাথা ঠুকে সম্রাটকে অভিবাদন জানাতে হতো। এই প্রথা কাওতাও প্রথা নামে পরিচিত। 6, কাদেরকে শ্রীরামপুরত্রয়ী বলা হয়? খ্রিস্টান মিশনারি মার্শম্যান উইলিয়াম ওয়ার্ড ও উইলিয়াম ক্যারিকে একত্রে শ্রীরামপুরত্রয়ী বলা হয়। অথবা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল। 7, কে কবে মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1872 সালে কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। 8, মে 4 আন্দোলন কি? প্রথম বিশ্বযুদ্ধে মিত্রপক্ষে যোগ দেওয়া সত্ত্বেও প্যারিসের সম্মেলন থেকে চীনকে খালি হাতে ফিরতে হলে চীনের বুদ্ধিজীবী শ্রেণী, ছাত্র ও যুব সম্প্রদায়ের নেতৃত্বে এবং কৃষক ও শ্রমিকদের অংশগ্রহণে 1919 খ্রিস্টাব্দের 4 মে চীনের যে সরকার বিরোধী আন্দোলন হয়েছিল তা মে 4 আন্দোলন নামে পরিচিত। অথবা সান মিনচু আই কি? চীনের সান ইয়েতসেন 1898 খ্রিস্টাব্দে চীনা জনগণের জন্য 3টি নীতি অর্থাৎ সান মিনচু আই ঘোষণা করেন। এই 3টি নীতি হল জনজাতীয়তাবাদ, জনগণতন্ত্রবাদ ও জনজীবিকাবাদ বা জনসমাজবাদ। 9, কে কবে অধীনতামূলক মেতনীতি চালু করেন? লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রনীতি চালু করেন। অথবা দেশীয় রাজ্য বলতে কি বোঝো? 1947 সালে স্বাধীনতা লাভের পূর্বে ভারতে ব্রিটিশদের প্রত্যক্ষ শাসনের বাইরে প্রায় 565টি স্বায়ত্তশাসিত রাজ্যের অস্তিত্ব ছিল, যেমন হায়দ্রাবাদ, মহীশূর, কাশ্মীর ইত্যাদি। এগুলিকেই দেশীয় রাজ্য বলা হতো। 10, কে ভারতের লৌহমানব নামে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয়। স্বাধীনতা লাভের পর দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্তির ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে
তিনি যে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন সেই জন্য তাকে লৌহমানব বলা হয়। 11 কবে এবং কোথা থেকে নৌবিদ্রোহ শুরু হয়েছিল? 1946 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি বোম্বাইয়ের তলোয়ার নামক একটি জাহাজে সর্বপ্রথম নৌবিদ্রোহ শুরু হয়। 12 গ্রেট কলকাতা কিলিং কি? 1946 সালের 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে-তে কলকাতার জনগণের একটি অংশ তাণ্ডব, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যাকাণ্ডে নেমেছিল। প্রায় 5,000 মানুষ নিহত এবং 15,000 আহত হয়। এই পরিস্থিতি মুসলিম লীগ দ্বারা উৎসাহিত হয় এবং ব্রিটিশ প্রশাসন অচল হয়ে পড়ে। এই পর্বটি গ্রেট কলকাতা কিলিং নামে পরিচিত। অথবা মাউন্টব্যাটেন প্ল্যান কি? লর্ড মাউন্টব্যাটেন 3রা জুন 1947 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের নেতাদের রাজি করিয়ে ভারত বিভাগের যে পরিকল্পনা করেছিলেন তা মাউন্টব্যাটেন প্ল্যান নামে পরিচিত। 13 মার্শাল টিটো কে? মার্শাল টিটো ছিলেন যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান এবং জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রবক্তা। 14 তেলকুট নীতি কি? আমেরিকা বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ অঞ্চলে প্রাধান্য প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। আমেরিকার এই কূটনৈতিক পদক্ষেপ তেলকুট নামে পরিচিত। অথবা লং মার্চ কি? মাও সেতুং এবং চু তের মিলিত প্রচেষ্টায় কমিউনিস্টদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কিয়াংসি প্রদেশ থেকে সেনসি পর্যন্ত 6,000 মাইলের দীর্ঘ পথ অতিক্রম করার পদযাত্রা ইতিহাসে লং মার্চ নামে পরিচিত। 15 নব উপনিবেশবাদ কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলি স্বাধীন হলেও তাদের নানান দুর্বলতার সুযোগ নিয়ে ওইসব দেশগুলিতে পশ্চিমী শক্তি ও সোভিয়েত রাশিয়া নিজেদের আধিপত্য কায়েম করেছে। এই আধিপত্য প্রতিষ্ঠাকেই বলা হয় নব উপনিবেশবাদ। অথবা তৃতীয় বিশ্ব কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলিকেই তৃতীয় বিশ্বের দেশ বলা হয়, যেমন ভারত। 16 নেহরু মহলানবিশ মডেল কি? ভারতের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রখ্যাত পরিসংখ্যানবিদ প্রশান্তচন্দ্র মহলানবিশ 1955 খ্রিস্টাব্দে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি রূপরেখা বা মডেল তৈরি করেন। প্রধানমন্ত্রী নেহরু কিছু সংশোধনের পর এই রূপরেখা প্রয়োগ করেন। এই মডেল নেহরু মহলানবিশ মডেল নামে পরিচিত। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।